আসসালামু আলাইকুম, হ্যাপি ওয়েডিং। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমার ননদের প্রোগ্রামের একটি ছোট্ট ভিডিও নিয়ে। যেহেতু প্রোগ্রামটা অনেক সীমিত আকারে হয়েছে, তাই আমরা সবকিছু সীমিত আকারে করার চেষ্টা করেছি। আমার ননদের যেহেতু ঘরোয়া ভাবে কাবিন হয়েছে, তাই সেই কাবিনেরই আয়োজন চলছে আমাদের ঘরে। পুরো আনন্দমুখর মহল। তবে একটু তাকাও, হাসি দাও। কথা বলতে না, এমনি দাঁত বাইরে যায়। নাও এদিকে তাকাও। তুমি কি করো? আমরা তোমার সনি কুকুর বিয়ের মুরগি কাটি। সনি কুকুর বিয়ের মুরগি? হ্যাঁ। এদিকে পুট্টু ফুপু পেঁয়াজ কাটছে। এখানে একটু ভিডিও এই অফ করো, তোমার মারটা পুশ করে পুশ করতে পারো? হ্যাঁ। না, তোমার মারটা ভিডিও করে নাও। আর মা এদিকে মাছ ভাজছে। এটা হলো ডালায় করে আনা মাছ ভাজা। এটা কি মাছ মা? জামাই বাড়ি থেকে মাছ এসেছে। এটা কি মাছ মা? এটা হলো কাতলা মাছ, বড় কাতলা মাছ। এই কাতলা মাছ ফ্রাই হচ্ছে। এখানে প্লেট দেখাও। ভিডিওর শুরুতেই যে ডালাগুলো দেখেছিলেন, সেগুলো আমরা রেডি করেছিলাম বরের বাড়িতে পাঠানোর জন্য। আর বরের বাড়ি থেকেও কিছু ডালা আমাদের বাসায় এসেছে। এগুলো সব আমরা একদিনেই আনা নেওয়া করেছি। যেহেতু ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান, তাই এই ডালা আনা নেওয়া প্লাস মেয়েকে গায়ে হলুদ দেয়া, এগুলো সব আমরা একদিনেই করেছি। আর এখন চলে আসলো মেয়েকে গায়ে হলুদ দেওয়ার পালা। এখন বেশ অনেক রাত, সারাদিন যেহেতু আমরা ডালা নিয়ে অনেক ছুটোছুটি করেছি, তাই এখন আর আমাদের সেরকম ভাবে রেডি হওয়া হয়নি। যেহেতু এটা ঘরোয়া ছোট্ট প্রোগ্রাম, তাই শুধু কনেকেই সুন্দর করে সাজিয়ে বসিয়েছি। আর আমরা সবাই কনেকে নিয়েই ব্যস্ত আছি। সেই সাথে আমরা সবাই কোনো রকম ভাবে রেডি হয়ে বসে পড়েছি গায়ে হলুদ দেওয়ার জন্য। এখানে সুন্দর করে ফুলের মালা বানানো হয়েছে। কনের সামনে কিছু ফ্রুটস, মিষ্টি, ছানা, হলুদ, মেহেদি সবকিছুই দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটা আমার শ্বশুর বাড়ির প্রোগ্রাম, আর শ্বশুর বাড়িতে বউ হিসেবে আমাকে কিছু দায়িত্ব পালন অবশ্যই করতে হয়, তাই ভেবেছিলাম আমি কোনো ভিডিও বা ব্লগ কিছুই করব না, কিন্তু আমি কিছু ছোট ছোট টিকটক আর রিলস আপনাদের সাথে শেয়ার করেছি। এই ছোট ছোট রিলস টিকটকগুলো দেখে আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছে এত বেশি রিকোয়েস্ট করেছে যেন আমি পুরো প্রোগ্রামের একটি ব্লগ বানাই, আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে আমি আপনাদের কথা না রেখে আর পারলাম না, তাই এখানে যতটুকু সম্ভব আমি এখানে ভিডিও করে আপনাদের সাথে একটি ছোট ব্লগ বানানোর চেষ্টা করেছি। আর এই ভিডিওগুলো একটাও আমার হাতে প্রপারলি করা না, এগুলো হলো সব আমি অন্যান্য জনের কাছ থেকে নিয়ে জাস্ট একটি ব্লগ বানানোর চেষ্টা করেছি। এই যে আমার ভালোবাসার মানুষগুলো, তোমাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার পুরোটা ভিডিও দেখবে আশা করি। এখানে আমাদের কনেকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিল আমার বড় ননদ, মানে ওর বড় বোন। সুন্দর করে এখানে ফুলের গয়না, কাঁচা ফুলের গয়না, যেটা ছাড়া বউদের সৌন্দর্য কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। আপনি যতই আর্টিফিশিয়াল গয়না পরুন না কেন, কাঁচা ফুলের গয়নার কিন্তু কোনো তুলনা হয় না। আর আমার বিশেষ করে আমার পার্সোনালি কাঁচা ফুলের গয়না অনেক বেশি পছন্দ। এখানে আমাদের বউকেও সুন্দর করে কাঁচা ফুলের গয়না দিয়ে সাজিয়ে দেওয়া হলো। এখন ও হলুদের জন্য পুরোপুরি ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বড়রা সবাই মিলে ওকে সুন্দর করে হলুদ দেব। এখানে কোণের পাশে দুইটা বুড়ি বসে পড়েছে একদম সেজে গুজে। আল্লাহ আমায় পরে দাও। এই যে হাতে পড়েছে। এখানে শুরু করলো হলুদ দেয়া। আর আমার শ্বশুরবাড়ির কিছু ঐতিহ্যবাহী নিয়মকানুন আছে, যেগুলো দিয়ে আমার শাশুড়ি হলুদ দেয়া শুরু করছে। মানে এইসব নিয়ম বড়রাই পালন করে, তাই আমার শাশুড়ি এই নিয়মগুলো পালন করা হলেই আমরা একে একে করে সবাই হলুদ দেয়া শুরু করে দেব।
ই করো না পুরো দাও একসাথে পুরো ঠিক আছে कैसे ऊपर जाओ हाथी लगा के तो दिखो वो काट के ये हाथ का ना उधर खाना चावल बोल दिया था আমি দিচ্ছি ওটা খায় না তো ওটা মুরগি হলুদটা এটা তো একটা সন্ধ্যা আর একটা দিলাম হ্যাঁ না একটা সন্ধ্যা একটা মেহেন্দি ওইটা ওই যে হ্যাঁ এটা দিলাম গ্যারান্ডার সঙ্গে না মেহেন্দি এই হলুদ গাছ অনেক অনেক হলুদ কলি না আলাদা করে রাখা আছে অনেক এদিকে খালি ওই যে ইয়ের হলুদটা প্রথম হলুদটা উড়ায় রাখছি এটা তো সামনে দেওয়ালের লিগা সকালবেলা পরে এই ফুলটা মিষ্টি কি করবা শিল্পী এই ফুলটা মিষ্টি কি করবা আমরা আমরা তো খাবো না এটা ভাগা ভাগা করে সবাই দিয়ে দিয়া কালকে এটা সবাই দিয়ে দিয়া ও বাতাসে আসিল না लिए बीच में अच्छा थोड़ा सा रसम का लगा देना चाहिए पर बेशी लगाने से तुम्हारा पता सर में लगेगा ना कपड़ में नहीं नहीं अभी आप घर पे लगा दीजिए हाथ पे लगाइए आपके এটা নিয়ে যান আপনি आप रखिए আসেন ভাই তুই ঘুম পাইতেছে নাকি কোন আইছে একদম বসেন দেখেন মায়ের বাপ হয়েছেন মায়ের বিয়ে দিতে সব ফালা দিছে ঢেলে দিয়েছে ভুলে গেছে লাগে দিকে দিবে এরকম লাগাই দিব যদি আপনার নান লাগাই দিবে নাও একটু কাম দাও নাও এই নাও থাকো নাও যাও শিল্পী যাও আসতেছি ইসমাইল একটু এখানে তাকান আমি ভিডিও ম্যান এই তো
ना ना এটা এটা না वो ऐसे ही रहते तो जाके सर में देना नहीं হ্যাঁ আচ্ছা এদিকে তাকাও একটু, সবাই একটু তাকাও, একবার একটা ছবি তুলি। হ্যাঁ, খাওয়া খাওয়া। নিছি 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 এমনি। আবার ইন্টারনাল সুন্দর না দিয়া আবার ইন্টারনাল ছবি তুলো, তুলতেছ? হ্যাঁ পরে দেখলো তাকো পাপা, আর যদি তোমার মিষ্টি খাওয়ানোটা নাই 5 কেজি মিষ্টি সে তোমার কিনা পাপা আরেকবার মিষ্টি খাবো, ছবি তুলতে পারি নাই তো। মিষ্টি মুখে দিয়ে তাকিও। করে এত কি দা লেগে গেছিল, বেশি করে দিছে ভাইয়া। ঠিকঠাকই করছে ভাইয়া, দেখছেন দিলে ইয়া করে কম দিন। ভুকু লেগেছে, ফুপুর ভুকু লেগেছে, খাই বই খাইয়াই ছাড়বো। ভুকু লেগেছে। তাও আইসক্রিম খাইও। এবার মাঞ্জার দিদি মাঞ্জার যাও যাও বসে দাও, মাঞ্জারি একটু তাকায়ও দেওয়ার সময়। হ্যাঁ দাও দাও দাও। মানে তুমি ফুপুকে দিয়ে দাও হলুদ। গালে গালে দিয়ে দাও, গালে দিয়ে দাও। মিষ্টি আরে ওই তো বুঝতাছে না কি দিতে হয়, आपका सब माल है इन लोगों का सब কি দিতে হয়। এদিকে আসো, আমি শিখে দিই। মা এখানে আকে আকে আছে আমি দেই ওরে এটা ধরো ধরো, ফুপুকে লাগাও, না লাগাও ফুটে লাগা দাও হাতে লাগিয়ে দাও। গিন্নায় মনে হয়, আম্মু গিন্নায় হলুদ। এমনি লাগিয়ে দাও, এমনি লাগিয়ে দাও। হাতে এই যে আমি ধরেছি তো আমার হাত ধরো আমার হাত ধরো পুরো হাত ধরো। ওয়াও, चेहरे में मत लगा तब करेगी मैं आगे दिए थे हलुद दिया बोरा भाई तो चेहरा में हरा দেখো আর এখন দেয় না। एकदम देना अगले आगे तो पार्लर साथ में तो কোনো একটু তাকাও, আমি একটা ছবি তুলি, এভাবে একটু তাকাও। এটা না দিচ্ছে, এটা না। সরেন, তাকাও। হ্যাঁ হুম, না না ऐसा भैया फोटो बैठ बैठ পরে আম্মু, এখন না, খাওয়া দাওয়া করবা পরে, পাপ্পি দিয়ে আসবো নে ছবি। হ্যাঁ, রাতে আমাদের বউয়ের হলুদের প্রোগ্রাম শেষ করার পর আমরা সারা রাত জেগে বউর হাতে পায়ে সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু অনেক লেট নাইট ছিল, তাই সবার চোখেই একটু ঘুম ঘুম ভাব ছিল, তাই কোনো রকম ভিডিও করতে ইচ্ছে করেনি। এটা হলো পরের দিন সকালে। এখন আমরা বউকে সুন্দর করে হলুদ মেখে এখন গোসল করাচ্ছি সবাই মিলে। এখানে বড় যারা আছে মানে
বলতে গেলে মুরব্বীরা, আমিও কিন্তু মুরব্বী, যেহেতু আমি ভাবি, তাই সবাই মিলে আমরা এখানে বউকে গোসল করাচ্ছি। আর শুধু তাই না, বউয়ের হলুদ গায়ের সাথে সাথে কিন্তু আমরা নিজেরাও সবাই হলুদ মাখামাখি করেছিলাম। এখানে আমাদের সবাইকে হলুদ হলুদ দেখতে পারবেন। এখানে মানজার, মানহা, আমরা সবাই মিলে এখানে হলুদ মেখেছি। সবাই মিলে হলুদ মাখামাখি করব, এটাই কিন্তু একটা হলুদের আনন্দ। ওই আজকে তোমার পুরো গোসলটা করায় দিব। হইছে। আমাদের কাজী সাহেব চলে এসেছে। এখন হলো বিয়ে পড়ানোর পালা। বিয়ে বা কাবিন যেটাই বলুন না কেন, আমাদের প্ল্যানিং ছিল দুপুরবেলা এসে বিয়ে পড়াবে, তারপর রাতেবেলা আমাদের অনুষ্ঠান হবে। তাই এখানে বউকে রেডি করিয়ে এখন বসিয়ে দেওয়া হয়েছে। এখানে বিয়ের প্রোগ্রাম কমপ্লিট করে তারপর কাজী চলে যাবে মসজিদে। মসজিদে গিয়ে বরের কাছ থেকে আনুষ্ঠানিকতা পালন করে যে অনুষ্ঠান হবে, এরকমটাই আমাদের প্ল্যানিং ছিল। তো সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। নিপটা সরাইছো? নিপটা হ্যাঁ, সরাইছি। লেখো বাবা, লেখো লেখো বাবা, আস্তে আস্তে লেখো। লেখো, লিখে ফেলো, লিখে ফেলো। নিজের বাড়ি থেকে আরেক গরুর বাড়িতে যাবো না, স্বাভাবিক। লেখো। তুমি তো আজকে যাবা না বোকা, তুমি কি আজকে চলে যাবা? আমরা তো পরে নেবো। কেন কান্না করতেছো? সময় আছে না, কান্না করার সময় আছে তো। লেখো লেখো। তুলি কই? কাছে বলে কাছে হাত এদিকে আসো, এদিকে আসো। আরে কোনো অসুবিধা পাশে নেই। পাশে দাও, তুমি পাশে দাঁড়াও। আসো, এদিকে বসো এদিকে। বসো, বসো, তুমি বসো, তুমি বসো। বসো না, বলো লে। লিখে ফেলো, লেখো বাবা, লেখো। এই যে আমরা সবাই আছি, লেখো 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 লেখো, লেখ বাবা, লেখো লেখো। লেখো লেখো আনন্দের দিনে কান্না লেখো লেখো লেখো। আনন্দের দিন না, কান্না করা সারাদিন নাচতে যেতে পারবি কোনো অসুবিধা অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক শরৎ মোতাবেক বলতেছি। ঢাকা সূত্রাপুর কেজি বুকতলের নিবাসী মোহাম্মদ বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি না শুনলে কিন্তু বিয়ে হবে না। আবার বলেন আমি করে মসজিদে সাক্ষী দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ। বলেন কবুল। আবার বলেন কবুল। আলহামদুলিল্লাহ। আমি বিয়ের অনুষ্ঠানে আছি, আমি আপনাকে ওই সময় বলছি টাকা পাঠাইতে, পাঠালেন না। ওই সময় পাঠাই দিয়ে তাহলে পাঠাই আমি আর ঠিক পিছিয়ে দিয়ে, আমি আর बैठिए, আমি बैठिए। और सटिए सोनी के साथ मैं फिर भी মাথা উঠে রাখি সব কিছু ঠিক সব ঠিক থাকলে সব ঠিক। আলহামদুলিল্লাহ। বিয়ের কার্যক্রম শেষ করার পর এখন আমাদের এই সুন্দর মুহূর্তটাকে একটু সুন্দর করে স্মৃতির পাতায় তুলে রাখার জন্যই এখন এখানে পরিবারের সবাই মিলে একটু ছবি তোলা হচ্ছে। এগুলোই আনন্দ, এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের জীবনে সারা জীবন। এই সময়টা হয়তো আর ফিরে পাবো না, তবে এই স্মৃতিগুলো আমাদের কাছে সবসময়ের জন্য থেকে যাবে। এই আনন্দের মুহূর্ততে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য একসাথে একত্রিত হয়ে একই ফ্রেমে আবদ্ধ হয়েছে শুধুমাত্র আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। আর বিয়ের কনের যেহেতু বিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাই তাকে তো একটু মিষ্টিমুখ করাতেই হয়।
তাই নতুন কনেকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম। আর সেই সাথে এখানে এখন আমার বড় ননদ আমার ছোট ননদকে নাকে ফুল পরিয়ে দিচ্ছে, কারণ মেয়েদের বিয়ের পর নাকের ফুল ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। এর আগে মেয়েরা যতই নাকের ফুল পরুক না কেন, আসল সৌন্দর্য ফুটে উঠে বিয়ের পরেই। তাই ওকে এখন নাকের ফুল পরিয়ে দেয়া হচ্ছে। মানে আমি ডাক্তারে বলতেছি যে আইসিইউতে, বলে কি আচ্ছা আপনার তো লাইনে থাকেন, অসুবিধা কি, ডাক্তার তো সব জানে। সবাই মাশাল্লাহ বলবেন। আমাদের বউয়ের কিন্তু নাকের ফুল পরা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাজী চলে গিয়েছে মসজিদে, এখানে ছেলের বিয়ে পড়ানো হচ্ছে। দোনো পক্ষের কার্যক্রম সম্পূর্ণ হলেই আলহামদুলিল্লাহ বিয়ের কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে। এখন সোজা আপনাদের নিয়ে আসলাম আমাদের রাতের প্রোগ্রামে। এখানে সুন্দর করে আমাদের কনে সেজে গুজে বসে আছে বরের অপেক্ষায়। এখানে কিন্তু মাশাআল্লাহ আমার ননদকে অনেক বেশি সুন্দর লাগছিল। নিচের থেকে আসতে এবার উপরে তাকাবা। অলরেডি এখানে আমাদের বর চলে এসেছে। কনের মুখ দেখে এখন কনেকে আংটি পরানো হচ্ছে। দুই পক্ষই মানে দুজনকেই আংটি পরিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু বর আসার সময় আমরা বরের গেট ধরেছি, সালামি পেয়েছি, অনেক বেশি মজা করেছি। কিন্তু এগুলো আর আপনাদের সামনে তুলে ধরা হয়নি, কারণ এই মোমেন্টগুলো আমাদের ভিডিও করা হয়নি। যতটুকু সম্ভব ছোটখাটো ভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর বাকি যেগুলো সম্ভব হয়নি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে দুজনকে আংটি পরানো হচ্ছে। এই মুহূর্তটা কিন্তু অনেক বেশি মানে রোমান্টিক ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এরকম ছোট ছোট সুন্দর ক্লিপসগুলোই আপনারা আমার টিকটকে দেখেছেন, দেখে আমাকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছিলেন যেন আমি পুরো অনুষ্ঠানটার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর সেই জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করা। অবশ্যই আপনারা পুরোটা দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে যেহেতু ওদের দুজনের স্পেশাল দিন, তাই ওদের একটু বেশি বেশি ফটোশুট না করলে কি হয় বলুন। আজকে সেলিব্রিটি তো ওরা দুইজন, তাই ওদেরকে সুন্দর করে নানানভাবে রঙে ঢঙে ওদেরকে একটু সুন্দর করে ছবি তুলে দেওয়া হচ্ছিল। এখানে কোণের থেকে বর একটু বেশি লাজুক, তারপরও চেষ্টা করছিলাম যে ওদের সুন্দর করে কিছু ছবি তুলে দেওয়ার। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, আপনারা কিন্তু অবশ্যই এই কমেন্টটা করবেন যে আমাদের নিউ কাপলকে আপনাদের কিরকম লাগলো, মানে ওদের জুটিটা আপনাদের কাছে কিরকম লেগেছে, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লেগেছে। ওদের নতুন দাম্পত্য জীবন অনেক বেশি সুখময় হোক, অনেক বেশি আনন্দে ভরে উঠুক ওদের জীবন। ওরাই আজকের অনুষ্ঠানের সেলিব্রিটি যেহেতু, দেখুন ওদেরকে ভিডিও আর ছবি তোলার জন্য আমরা এখানে কতগুলো ক্যামেরাম্যান ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি আমাদের আজকের স্পেশাল সেলিব্রিটিদের ছবি তোলার জন্য। এখানে দেখুন, আপনাদেরকেও একটু শেয়ার করে দেখালাম কতগুলো ক্যামেরা আছে ওদের সামনে। সবাই শুধু ওদেরকেই ফোকাস করছে, ওদেরকেই ছবি তুলে দিচ্ছে। এখন এখানে বরের ফ্যামিলি পুরো এসে পড়েছে। বরের ফ্যামিলির সাথে আমাদের ছোট্ট একটু আনন্দ, মানে ছবি তোলা ভিডিও। এখানে বরের বড় বোন, ভাই, ভাবি, মানে পুরো টোটাল ফ্যামিলি সবাই এখানে এসে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এই মুহূর্তগুলো না দুইটা পরিবারকে অনেক বেশি স্ট্রং করে, দুইটা ফ্যামিলির মধ্যে রিলেশনশিপ অনেক বেশি ভালো করে তোলে। এই
একসাথে দেখা, আনন্দ, কথাবার্তা সবকিছু মিলেমিশে শুধু দুইটা মানুষ না, দুইটা পরিবারও কিন্তু অনেক সুন্দর করে একটি নতুন সম্পর্ক গড়ে ওঠে। অনেক তো ছবি তোলা ভিডিও করা হলো, কিন্তু ছবি তোলার ভিডিও করেই তো পেট ভরে না, তাই এখানে চলে আসলাম বউ জামাইকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য টেবিলে। এখন এখানে বসে পড়েছি জামাই বউ মানে বর কনেকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য, আর সেই সাথে পুরো ফ্যামিলির মানুষজন সবাই আছে। এখানে দেখুন বর কনেকে খাইয়ে দিচ্ছে, আমি কনের পাশে বসেছিলাম কনেকে খাওয়ার জন্য, কিন্তু সেখানে কোনো প্রয়োজনই হয়নি, বর নিজেই তার কনেকে খাইয়ে দিতে পারছে। যাই, বিষয়টা অনেক বেশি ভালো। যদি কেয়ার করা শুরু থেকেই শিখে যায় তাহলে তার কিছু বলারই নেই, জীবন সুন্দর হয়ে যাবে এমনিতেই। থেকে এনে 5 মিনিট লাগে না। পানির বোতল পাস করো। এই পানির ভাবলাম ননদকে তো নন্দাই খাইয়ে দিচ্ছে, এখন নন্দাইকে আমি ভাবি একটু খাইয়ে দেই, না হলে নন্দাই যদি পরে অভিযোগ করে ভাবি সামনে বসেছিল কিন্তু ভাবি আমাকে খাইয়ে দেয়নি, সেই ভয়ে আমি একটু আমার নন্দাইকে খাইয়ে দিলাম। যেহেতু নতুন নন্দাই বলে কথা, একটু তো যত্ন করতেই হয়, আর আমি ভাবি মানুষ, আমি ছাড়া তো যত্ন করার মতো সেরকম কেউ নেই, আমাকেই সব যত্ন আদি করতে হবে। তাই ননদ নন্দাই দুজনকেই আমি যত্ন করতে বসে পড়লাম। এখানে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম শেষ হয়ে গেল, আর সেই সাথে আমাদের আজকের প্রোগ্রামও শেষ হয়ে গেল। যেহেতু আমার ননদের এটা কাবিনের অনুষ্ঠান ছিল, তাকে বিদায় করা হয়নি, জাস্ট কাবিন করানো হয়েছে এবং কাবিন করিয়ে রেখে দেওয়া হয়েছে। তাই যখন বিদায়ের অনুষ্ঠান হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর শেষ মুহূর্তে ওদের সুন্দর সুন্দর কিছু ছবি দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আমাদের কাছেও বেশ ভালো লেগেছে। সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।